বিশেষত 6টি বাচক সংজ্ঞা বস্তু জাতি সমষ্টি ভাব গুণবাচক তারই হলো 7। 6টা বুঝছেন তো কি কি? এই যে সংজ্ঞা বস্তু জাতি সমষ্টি ভাব বাচক গুণবাচক, এই 6টা হলো বিশেষ্য। সংজ্ঞা জাতি আমি একসাথে বলবো। আচ্ছা, আমি যদি এখানে লিখি কবি নজরুল যোগ কবি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আচ্ছা, এখান থেকে কবি নজরুল যোগ কবি রবীন্দ্রনাথ, এর মধ্যে কমন কোনটা যায়? কমন যায় কি এখানে? কমন যায় কবি, নজরুল যোগ রবীন্দ্রনাথ। এর মানে হলো কি, যেটা কমন নাম আমরা বলি এটি হলো জাতিবাচক। কমন নাম যেটা বলি, তার মানে কি এখানে আমরা কবি লিখতে পারি। আর এখানে সংজ্ঞা মানে কি লিখতে পারি? নির্দিষ্ট প্রপার নাউন নজরুল, এটা হলো প্রপার নাউন, ইংলিশে আমরা প্রপার নাউন বলি। ঠিক আছে? তার মানে এখানে যদি আমি লিখি পাখি, পাখি, পাখির নাম কি হতে পারে? এখানে হতে পারে ময়না, হতে পারে টিয়া। ঠিক আছে? আমি এখানে লিখতে পারি হিরো বা লিখতে পারি নায়ক। এখানে কি লিখতে পারি? জনপ্রিয় নায়ক সালমান শাহ। এখানে আমি লিখতে পারি কি? এখানে আমি লিখতে পারি নদী। আর এখানে কি লিখতে পারি? পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী। ঠিক আছে? এখানে আমি লিখতে পারি সাগর, এখানে আমি লিখতে পারি বেঙ্গল, বাঙ্গাল আর বেঙ্গল। আশা করি এই জিনিসটা কমন আর প্রপারটা একদম ক্লিয়ার। এরপর কি আছে? জাতি আর সমষ্টি। যেটা বস্তুবাচক সমষ্টি আমরা বলতে পারি কালেক্টিভ নাউন, ইংলিশে আমরা যেটা বলি কালেক্টিভ। সমষ্টি মানে কি? সমষ্টি মানে একসাথে যেটা থাকবে। আমরা বলতে পারি এখানে দল, আমরা বলতে পারি এখানে যেটা বলে পার্টি, আমরা বলতে পারি শ্রেণী, আমরা বলতে পারি এখানে গ্রুপ, একীয়তা। এখানে মানে দলবদ্ধভাবে থাকে, ব্যাচ আকারে, এখানে ব্যাচ আকারে পড়াশোনা করে, এই যে ব্যাচ। তার মানে কি? যেটা সমষ্টি ভাবে একসাথে থাকে, গোষ্ঠী, জনগোষ্ঠী, বহর, তো এইগুলো মূলত সমষ্টি। আর বস্তু মানে কি? যেটা বস্তু মানে কি? এখানে হতে পারে চাল, চাল, ডাল। ঠিক আছে? ডাল, পরে কি আটা, ময়দা, সুজি ইত্যাদি। আর গুণবাচক মানে কি? এটা একটা তৈরি করা জিনিস গুণবাচক। যেমন আমরা একটা গুণবাচক আমরা যেটা মানে তারল্য, তরল, তরল যেটা তরলকে আমরা বানাইতে পারি তরলতা, অথবা যদি আমরা তরলের সাথে জ যোগ করি তবে তরল যোগ জ সমান মানে কি হবে? তারল্য। এই যে তারল্য। গুণের নাম, হ্যাঁ, আমরা বলতে পারি যেমন এখানে গুণের নাম যদি আমরা এখানে বলি, আমরা বলতে পারি দারিদ্র, দারিদ্র, দারিদ্র। মানে কি? গুণের নাম কিন্তু আবার বলছি, ভাব জিনিসটা অনেকটা তৈরি করা জিনিস। আর ভাব জিনিসটা হলো ভার, মানে ভার মানে ক্রিয়ার নাম। যেমন ক্রিয়ার নামটা কি? আচ্ছা, আমরা যদি বলি ভোজন, এই যে ভোজন, ভোজন মানে খাওয়ার নাম। আমরা যদি বলি গমন, গমন মানে কি? যাওয়ার নাম। আমরা যদি লিখি শয়ন, শয়ন মানে কি? ঘুম, মানে ঘুমের নাম। মানে যেটা ভার থেকে নাম হয়ে যাবে, এটি মূলত ভার্বাল নাউন আমরা যেটাকে বলি, এটি মূলত ভাববাচক বিশেষ্য।